হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে আগামী দিনে আপনার জীবনে এক্স আসতে চলেছে না নেক্সট আসতে চলেছে, এর উপরেই গোটা রিডিংটা থাকবে। দুটো পায়ের রেখেছি এখানে। পায়ের ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ওয়ারিয়ার্স অফ লাইট, এবং পায়ের টুতে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে এজ ইজ অ্যান ইলিউশন। যে কার্ডটা আপনাদের পছন্দ হচ্ছে সেই কার্ডটা আপনারা সিলেক্ট করে নিন, আপনাদের ইনটিউশন দ্বারা সিলেক্ট করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তো আপনারা সিলেক্ট করে নিন, দেন রিডিং স্টার্ট করবো পাইল ওয়ানকে দিয়ে। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডটা সিলেক্ট করেছেন ওয়ারিয়ার্স অফ লাইট, চলুন আপনাদের রিডিং স্টার্ট করি। এটা আপনাদের কারেন্ট এনার্জি এক প্রকার, এটা থাক এখানে। আমি আরও একটা কার্ড বের করে নেব। এই দুটো কার্ড এলো, এই দুটো কার্ডই আমি নিচ্ছি। বটম অফ দ্য ডেকে এনার্জি হচ্ছে ইমোশনাল লস, মেমোরিজ অফ লাভ। রিসেন্ট ডেজে কিছু আপনি অ্যাচিভ করেছেন, ভিক্টরি অ্যান্ড সাকসেস, বা কিছু একটা অ্যাচিভ করতে চাইছেন, কিছু একটা জিততে চাইছেন, নিজেকে নিয়ে গর্ব করতে চাইছেন, আমিও করে দেখাতে পারি, আমিও সাকসেস পেতে পারি, কিছু একটা জয়ধ্বনি শুনতে চাইছেন। আপনার জীবনে আপনি অনেকগুলো বছর বা অনেকগুলো মাস ধরে আপনি অপেক্ষা করে আছেন, জেতার আশায় এখনও জিততে পারেননি। রেস্ট অ্যান্ড রিজুভেনেশনের যে কার্ডটা এসছে, আপনি প্রে করছেন ডিভাইনের কাছে, মেডিটেট করছেন, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। প্রেয়ার করছেন, খুব করে চাইছেন, যেটা চাইছেন সেটা আপনি পান। এটা আপনার কেরিয়ার হতে পারে বা এটা আপনার জীবনে কোনো মানুষ হতে পারে। খুব লড়াই করছেন, খুব চেষ্টা চালাচ্ছেন। ওয়ারিয়ার অফ লাইটের কার্ডটা যেটা দেখতে পাচ্ছি, একটা আশার আলো আপনি দেখছেন, এবং সেই আশার আলো যে পড়ছে সেই আলোর রাস্তা ধরে আপনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। আপনার মনের মধ্যে সাহস যোগাচ্ছেন, আপনি নিজের মনের মধ্যেই সাহস যোগাচ্ছেন, ঠিক আছে। এবং এখানে যে মেসেজটা আছে সেটা হচ্ছে ডিভাইন সোলস পারপাস অফ স্প্রেডিং আনকন্ডিশনাল লাভ। আপনি আপনার সোল পারপাস কি, ডিভাইনের তরফ থেকে আপনাকে কি কাজ দেওয়া হয়েছে সেটা আপনি খুঁজে পেয়েছেন, এবং আনকন্ডিশনাল লাভ স্প্রেড করতে এসেছেন সেটা আপনি বুঝতে পেরেছেন। সবাইকে যে যেমন আছে সবাইকে তেমনভাবে মানিয়ে নিতে চাইছেন, সব কিছু মেনে নিতে চাইছেন, এবং কিছু একটা আশা আপনি দেখেছেন, সেই আশার দিকে আপনি এগোচ্ছেন। যতই কঠিন হোক না কেন ওদিকে আমাকে এগোতেই হবে, আমি ডিভাইনের তরফ থেকে এগোনোর ইন্ডিকেশন পাচ্ছি, তো আমাকে এগোতেই হবে। আপনি সেই আলোর পথ ধরে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যতই দুর্বিষহ হোক না কেন সেই রাস্তাটা, কঠিন হোক না কেন, চড়াই উতরাই থাক না কেন, বন জঙ্গল চারিদিকে, হিংস্র পানি থাকতে পারে, তো যাই, ভয়টাকে খানিকটা আপনি রিলিজ করছেন, এগোচ্ছেন, কিছু একটা সাকসেস বা জিততে চাইছেন, গর্ববোধ করতে চাইছেন, আমিও পারি, ভীষণ প্রেয়ার করছেন, এরকম একটা এনার্জি। এটা আপনার যে কোনো এরিয়াতে হতে পারে। আর এখানে তার সাথে সাথে আরও যে ইন্ডিকেশনটা পাচ্ছি, আচ্ছা, এখানে 4, 5, 6 এই নাম্বারগুলো পরপর এসছে, 6, 7ও এসছে, এটা 7 নাম্বার কার্ড। এখানে একটা প্রোগ্রেশন আছে, আপনি এগোচ্ছেন। হ্যাঁ, আপনি এগোচ্ছেন স্টাক সিচুয়েশন থেকে, আপনি এগোচ্ছেন। যেখানে আপনার দম বন্ধকর পরিস্থিতি থাকতো, যেখানে আপনি ঝুলে থাকতেন, আশার আলো দেখতে পাননি, এখন সেই রাস্তা ধরেই আলো দেখতে পেয়ে, আলো পথ ধরে আপনি এগোচ্ছেন। স্টাক সিচুয়েশনটা আপনার জীবনে কিছুটা কেটে গেছে, তবে একটা ভেতরের ইনার ফিলিংস আছে, একটা ইমোশনস আছে, সেই ইমোশনসের জায়গাটা ফাঁকা, এখনও ভর্তি হয়নি, খালি আছে। সেই জায়গাটা কেউ এসে, কোনো মানুষ এসে পূরণ করতে পারেনি। রিসেন্ট ডেজে আপনি কোনো কাছের মানুষকে হারিয়েছেন, সেটা আপনার মা বাবা, খুব কাছের মানুষ হতে পারে, আপনার ফ্যামিলি পার্সন, অথবা আপনার ভালোবাসার কোনো মানুষকে আপনি হারিয়েছেন। জীবন থেকে তার ভালোবাসাটা কিঞ্চিত কমে গেছে, এটা হতে পারে, আর নয় তাকে আপনি হারিয়েছেন।
আর না হলে তার ভালোবাসাটা কমে গেছে, আগের তুলনায় কমে গেছে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। পুরনো আগের মতো সেই ইমোশনস, সেই কাছাকাছি আসা, সেই ইমোশনাল ফুলফিলমেন্ট বা ফিলিংসটা আপনি ফিল করতে পারছেন না, এটা এক হতে পারে। আর নয় হারিয়েই গেছে, তাকে আপনি মিস করছেন, অতীত পুরনো পার্সন বা আপনার ফ্যামিলির কোনো পার্সনকে আজকাল আপনি ভীষণ মিস করছেন, সে আপনার কাছে নেই, তাকে আপনি হারিয়ে ফেলেছেন। একটা ট্রমা, একটা মিসিং এনার্জি, কিছু নেই খালিপান, একেলাপন, গভীর চিন্তা যে এই শূন্যস্থানটা আমি কি করে পূরণ করব, একদম খালি লাগা, মন না বসা, এরকম ইন্ডিকেশনও আপনার আছে, আমি পাচ্ছি। হ্যাঁ, এরম কারেন্ট সিচুয়েশন। ঠিক আছে, আমি এই দুটো কার্ড সরিয়ে দিলাম। দেখতে এসছি আপনার এক্স না নেক্সট, আগামী দিনে কে আসবে সেটা দেখার আগে আমি দেখে নেবো আপনার যে এক্স, তার কারেন্ট সিচুয়েশনটা একটু দেখব, তার কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে সে আগামী দিনে আসবে কিনা সেটা বোঝা যাবে। সার্ভিস, সেট, গ্রিফ। আচ্ছা, এখানে আইসোলেশন, রিজেকশন। ওকে, ঠিক আছে, এখানটা এরমভাবে রাখি, আপনারাও দেখতে পাবেন। তিন রকম কালারের কার্ড এসছে। এটা হচ্ছে স্যাক্রাল চাক্রা রিলেটেড, এটা সোলার প্লেক্সাস চাক্রা, এটা হার্ট চাক্রা। হার্ট চাক্রা এসছে, এখানে থ্রোট চাক্রারও এসছে, সব রকম মিলিয়ে ঝুলিয়ে সব রকম কালারের কার্ড এসছে। এনার্জি যেটা পাচ্ছে এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, এই মুহূর্তে আপনার পার্টনারের বাড়ি থেকে কেউ অসুস্থ, এরকমটা হতে পারে। তার জীবনেও রিসেন্ট এসে সে কাউকে হারিয়েছে, অথবা সে নিজে অসুস্থ, এরকম হতে পারে। সে নিজে অসুস্থ বা বাড়ির গুরুজন, বাড়ির কেউ অসুস্থ, সেইটা নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে আছে। সার্ভিস, সেবা করছে সেই সব মানুষকে, প্রচুর কাজের প্রেশার, ফ্যামিলির দায়িত্ব, নিজের কেরিয়ার, নিজের ভালো থাকা, সবটা নিয়ে একটা ক্যাওটিক সিচুয়েশন, খুব ব্যস্ততায় কাটছে। অন্য কোনো দিকে তার মন বা নজর দেওয়ার মতো সিচুয়েশন তার নেই, খুবই ব্যস্ত। আর ব্যস্ততার মাঝখানে যে খেয়াল করবে কিছু একটা, বা নিজেকে কোথাও খুঁজে পাবে, নিজের হ্যাপিনেসকে খুঁজে পাবে, নিজের জন্য একটু কিছু টাইম আলাদা করে বের করবে, সেটা দেখতে পাচ্ছি না আপনার এক্সের কারেন্ট সিচুয়েশন। এটা একটা। আর একটা জিনিস হতে পারে, রিসেন্ট ডেজে আপনার এক্স তার ফ্যামিলির কাউকে হারিয়েছে, গ্রিফের কার্ডটা এসছে, খুব মনমরা, কান্নাকাটি না করলেও খুব মনমরা সিচুয়েশন, ভীষণ খারাপ, হতাশাগ্রস্ত। হার্ট চাকরা হিলিংয়ের দরকার আছে, হার্টের চাকরা ব্লকেজ, খুব গভীর ক্ষত মনের মধ্যে আছে, হতাশায় ডুবে আছে, খুবই খারাপ, হৃদয়ে থেকে মানে টুকরো টুকরো হয়ে যাওয়ার এনার্জি। এটা আমাকে গ্রিফের কার্ডটা খানিকটা 3 অফ সোর্সেরই এনার্জি দেয়, ঠিক আছে। কাউকে হারিয়েছে, সেই হারানোর দুঃখে সে মর্মাহত, যদি বলি এটাই। আর এখানে কিছু জিনিসের সাথে সে পেরে উঠছে না, কিছু জিনিস বোঝা লাগছে, সুখী নয়, অসুখী হয়ে আছে, কিন্তু তবুও সেই জিনিসটাকে নিয়ে সে হাত ধরে চলেছে, বয়ে বেড়াচ্ছে, ফেলে দিতে পারছে না। জোর জবরদস্তি মন না থাকলেও সেই কাজগুলো তাকে করতে হচ্ছে, বয়ে বেড়াতে হচ্ছে। সেই জিনিসের একটা হতাশা আছে, সেটাও দেখতে পাচ্ছি। কাউকে হারানোর বা নিজের শারীরিক অসুস্থতার একটা হতাশা, সেটাও দেখতে পাচ্ছি। আর এখানে আরও একটা এনার্জি আছে, সবকটা একসাথে মিলিয়ে ঝুলিয়েও এনার্জি হতে পারে। আপনার যে প্রাক্তন, ট্রিকারির কার্ডটা আসছে, ট্রিকারি খানিকটা শিকারকে বোঝায়, চালাকি বোঝায়, অতি চালাকের গলায় দড়ি হয়, এরকম একটা প্রবচন আছে। তো ওরকমই কোনো কিছু চালাকি করতে গিয়ে জীবন থেকে একটা বড় কিছু হারিয়ে ফেলেছে, জীবনের একটা বড় ক্ষতি হয়ে গেছে, মূল্যবান ক্ষতি হয়ে গেছে, যেটা আর কোনো রকমভাবে ফিরে পাওয়া যায় না বা ভরপাই করা যায় না। সেই জায়গা থেকে সে তার হার্ট
চাকরা খুবই ব্লকেজ। সে এখন বুঝতে পারছে আমি যে জিনিসটাকে শিকারির চোখে দেখেছিলাম, যেটাকে আমার টার্গেট ছিল, আমার চালাকি করতে গিয়ে সেই টার্গেটটাকেই আমি মিস করে ফেলেছি। একটা হিংস্রতা ব্যাপার এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি, কোনো একটা কন্ট্রোলিং নেচার বা হিংস্রতার ব্যাপার কিছু একটা সম্পর্কের ক্ষেত্রে ছিল, কোথাও না কোথাও কোনো একটা জায়গায় কোনো একটা লিঙ্ক এখানে আছে। তো সেই জায়গা থেকে সেটা হয়নি, সেই অপরচুনিটি যেটা সে খুব করে চেয়েছিল যে হ্যাঁ আমি পারবই, সেটা তার মন মতো হয়নি। তো সেই জায়গা থেকে হতাশাগ্রস্ত এবং আইসোলেশন, একটা একাকিত্বে ভুগছেন, মন থাকে না, অনেক কাজেই মন থাকে না, জোর জবরদস্তি করতে হয়, জোর করে কাজ করতে হচ্ছে, বা কেউ কথা বলতে চাইছে উনি সেই কথা শুনছেন না, কানে তুলছেন না কথা, অন্যদিকে তার মন আছে কে কি কথা বলছে, সেই কথা শোনার প্রতি ওনার কোনো ইন্টারেস্ট নেই, উনি কোনো জবাব দিচ্ছেন না, একদম একা থাকতে পছন্দ করছেন, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। যার কারণে উনি এই মুহূর্তে প্রচুর জায়গা থেকে রিজেকশনে ভুগছেন, রিজেক্টেড হচ্ছেন, প্রচুর মানুষের কথা রিসেন্ট ডেজে ওনাকে শুনতে হচ্ছে, মন মেজাজ ভালো নেই, এখানে আর্থিক সংকটও হতে পারে। হ্যাঁ, রিলেশনশিপ, স্যাক্রাল চাকরার এনার্জি, রিলেশনশিপের জায়গাটাও গড়বড়, ফ্যামিলির জায়গা থেকেও একটা অশান্তি, একটা মন মরা। অ্যাকচুয়ালি যেখানে হার্ট চাকরা ব্লকেজ সেখানে কি করে ভালো থাকবে? হার্ট চাকরা হৃদয়কে বোঝায়, মন থেকে ভালো থাকলে আমরা ভালো থাকতে পারি। তো আপনার পার্টনারের সেই জায়গাটাই ব্লকেজ, তো সে ভালো থাকতে পারছে না, না কেরিয়ারে ভালো থাকতে পারছে না, না তার ঠিকঠাক কনফিডেন্ট আছে, না তার রিলেশনশিপের জায়গাটাকে ঠিকঠাক বজায় রাখতে পেরেছেন। এখানে একা একা থেকে সার্ভাইভ করবার চেষ্টা করছে, কারোর সাথে কথা বলছে না, থ্রোট চাকরাতেও ব্লকেজ আছে, রিজেকশন, প্রত্যেকটা জায়গা থেকে রিজেক্ট হচ্ছে। এটা ক্রাউন চাকরাকেও বোঝায়, ডিভাইনের সাথে সে ইন্টারফেয়ার করছে না, ডিভাইনের সাথে কথা বলছে না, সব কিছু থেকে মুখ ঘুরিয়ে মুখ ফিরিয়ে কেমন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভালো করে চেয়ে দেখছে না, পজিটিভ এনার্জি তার মধ্যে নেই। তো খুব নেগেটিভ সিচুয়েশনই কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ভ্যানিটি, ভ্যানিটি কাউকে একজনকে চাইছে, কাউকে একজনকে গুরু হিসাবে চাইছে, বাট পারছে না কারোর কথা একটু শুনতে, কারোর একটু সদ্গুরু হয় না, মোটিভেশনাল স্পিকার, তো সেই ধরনের কথা শুনবার চেষ্টা করছে, বাট শুনলেও ওই যতটুকু শুনছে ততটুকুই ভালো থাকছে, তারপর সব কিছু ভুলে যাচ্ছে। আজকাল আপনার পার্টনার হয়তো খুব মন খারাপ, ড্রিঙ্ক বেশি করছে, পার্টি করছে, বন্ধু বান্ধবদের সাথে সব ভুলে ব্যস্ত থাকার চেষ্টা করছে, এরকম একটা এনার্জিও এখান থেকে পেলাম আমি। হ্যাঁ, একটু 3D লাইফে থাকবার এনার্জি, ম্যাটেরিয়ালিস্টিক বস্তুগত চিন্তাভাবনা, যে না এই বস্তুগত ম্যাটেরিয়ালিস্টিক জীবনের বাইরেও আসল যে একটা জীবন হয়, কি করে ভালো থাকা যায়, একটু স্পিরিচুয়াল আয়োগনিং, সেই ব্যাপারটার মধ্যে কোথাও না কোথাও নেই ওনার মধ্যে এই ব্যাপারটাই। তো এরকমই এনার্জি। হ্যাঁ, খুব সিচুয়েশন ভালো তো আমি কিছু দেখলাম না, দেখা যাক ওনার নেক্সট অ্যাকশন কি হতে পারে, উনি আসছে না কি বলছে ইউনিভার্স, কি গাইড করছে, নেক্সট আসছে। 2 of Wands। আচ্ছা, আর কি আসে দেখে নেওয়া যাক। হ্যাংম্যান, 6 of Wands, 3 of Cups। দেখি কি এনার্জি আছে। 8 of Wands। এখানে যে এনার্জিটা এসছে আমি বলছি এক এক করে। প্রথমত 2 of Wands, দুটো জিনিস আছে, তো আপনার মাথাতে এটা ঘুরছেই যে কি আসবে, আমি একটু দেখি, এটা ভেবে আপনি দিদিকে এসছেন। তো এনার্জি যেটা বেরিয়ে আসছে যে এক তো আপনি ঝুলে আছেন, স্টাক সিচুয়েশন, এক আপনি নতুনকেও অ্যাকসেপ্ট করতে পারছেন না, এক আপনি পুরনোকেও ফেলতে পারছেন না, যে না ঠিক আছে আমি নতুনকে আমি চাই না, আমি পুরনোতেই স্টাক থাকতে চাই, পুরনোকেই চাই, সেই ব্যাপারটাতেও আপনি স্টাক নন। মানে বোঝাতে এটাই চাইছি যে পুরনোকেও চাইছেন না। হ্যাঁ, এরকম এনার্জি, না আমার পুরনোকে চাই না, পুরনোকে বাদ দিয়ে আমি নেক্সটের দিকে দেখি। আবার কখনো আপনি ভাবছেন যে না আমার পুরনোকেই চাই, আমার নেক্সট চাই না, আমি একাই ভালো আছি, বা আমার পুরনোকেই চাই, আমি নতুনকে
কে আসবে তাকে আমি বিশ্বাস করতে পারবো না, তাকে আমি ভ্যালু দিতে পারবো না। আপনি কনফিউজড হয়ে আছেন। টু অফ ওয়ান্স, আপনি কাকে চান আপনি মনস্থির করতে পারছেন না, আপনি কনফিউজড হয়ে আছেন। এবং হ্যান্ডম্যান সিচুয়েশন, এই কারণেই আপনার জীবনে কোনো কিছু নতুন করে স্টার্ট হচ্ছে না। না এক্স আসতে পারছে, না নেক্সট আসতে পারছে, কেউ আসতে পারছে না। আপনি কনফিউজ থাকার জন্য, আপনি যদি কনফিউশনকে ছেড়ে দিয়ে ডিভাইনের হাতে সঁপে দেন, সারেন্ডার করে দেন, ডিভাইন কি করবে আপনার জন্য বেস্ট যেটা হবে সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করবে বা আপনাকে সিগন্যাল দেবে। কিন্তু এখানে আপনি কনফিউজড হয়ে থাকার জন্য ইউনিভার্স আপনাকে দিতে এখনো প্রস্তুত নয়। ইউনিভার্স নিজেও কনফিউজ হয়ে আছে। আমি এই কথাটা সবসময় বলি যে আমরা যে ভাইব্রেশন ক্রিয়েট করি, যে ভাবনাটা ক্রিয়েট করি, সেটাই ইউনিভার্সের কাছে যায় এবং সেটাই ইউনিভার্স আমাদের রিটার্ন করে পাঠায়। আমরা যদি কনফিউশন মাইন্ডে থাকি, ইউনিভার্স তো কনফিউজড হয়ে যায় এবং আমাদের কি দেবে সেও বুঝে উঠতে পারে না। আমরা যদি একটা ক্লিয়ার থটস, যে আমি তোমার কাছে সারেন্ডার করছি, তুমি যেটা ভালো বোঝো সেটা আমাকে দাও, আমি ওপেন মাইন্ডের সাথে আছি, সেটাই আমি রিসিভ করব, এই এনার্জিতে যদি থাকেন, তাহলে ইউনিভার্স দিতে খুব সহজ হতো, সে আপনাকে দিয়ে দিত। কিন্তু আপনি কনফিউশনে আছেন, সেই ভাইব্রেশনই আপনি ইউনিভার্সে সেন্ড করছেন এবং ইউনিভার্সও থতমত খেয়ে গেছে আপনাকে কি দেবে আর কি দেবে না। সেও ওই জন্য এই সিচুয়েশনটা আপনার কি হয়ে আছে, স্টাক হয়ে আছে। দেন এখানে দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্ডসের কার্ডটা আছে। আপনার বিবাহের একটা যোগ কিন্তু আছে, চাইলেই আপনি সেই বিবাহ করতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 4 অফ সোর্স। আপনি অতিরিক্ত ওভার থিঙ্কিং করছেন, আপনি বিবাহ করতে চান আবার বিবাহ করতে চান না, আপনি এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসেন, আবার কখনো ভাবেন আমি একা থাকবো, কখনো ভাবেন না আমি একা থাকলে আমার চলবে না, আমার জীবনে কাউকে চাই, কখনো ভাবছেন আমার পুরনোকেই চাই, আবার কখনো ভাবছেন পুরনোকে চাই না, আমি নতুনকেই চাই। এই করবার জন্য আপনার বিবাহের জায়গাটায় একটা বাধা আছে এবং 4 অফ সোর্স, আপনার ওভার থিঙ্কিংগুলোই আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আপনার বিবাহ, আপনার জীবনের সেলিব্রেশনকে আটকে দিচ্ছে। দ্য হিরোফেন্টের কার্ড, এটাও বিবাহ, এটাও ম্যারেজকে ইন্ডিকেট করে। কোনো একজন থার্ড পার্সনের জন্য আপনার এই বিবাহ আটকে আছে। এবার এই থার্ড পার্সনটা কে? এই থার্ড পার্সনটা 3 অফ কাপসের এনার্জি এসছে না, এই 3 অফ কাপসের জায়গা, ইমোশনসের জায়গাটা, যাকে নিয়ে আপনি ইমোশনালি ভাবছেন, আপনার প্রাক্তন, তার জন্য আপনার বিবাহটা আটকে আছে। তাকে আপনি রিলিজ করে দিন। ডেফিনেটলি এখানে আমি যে ইন্ডিকেশনটা পাচ্ছি, ইউনিভার্স আপনার জন্য নতুন কোনো মানুষকে রেখেছে। আপনি যদি পুরনোকে, সেই প্রাক্তন যে আপনার নতুন সম্পর্কে যে আসবে, ইউনিভার্স কি করতে চাইছে বলুন তো, নতুন একজন মানুষকে ফ্রেশভাবে আনতে চাইছে। আপনি ফ্রেশভাবে স্টার্ট করুন নিজের জীবনকে, পুরনোকে হিল করে, পুরনো থেকে বেরিয়ে এসে নতুন মানুষের সাথে নতুন করে একদম ফ্রেশ নিউলি স্টার্ট করুন। এবার নতুন মানুষকে ইউনিভার্স তখনই দিতে চাইছে যখন আপনি পুরনোকে ভুলবেন। এবার থার্ড পার্সন, আপনাদের নতুন সম্পর্কে নতুন মানুষ যে আসবে, তার মাঝখানে আপনি তো পুরনোকে ভুলতে পারছেন না, তার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে থার্ড পার্সন, আপনার পুরনো মানুষ, প্রাক্তন। তো সেই প্রাক্তন মানুষটা কিন্তু আপনার বিবাহের জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই মানুষটাকে যদি আপনি হিল করে ফেলেন, পুরনোকে বাদ দিয়ে নতুনের দিকে ফোকাস থাকেন এবং ডিভাইনের কাছে সারেন্ডার করেন, ডিভাইন আপনার লাইফে খুব তাড়াতাড়ি, খুব শিগগির একটা ম্যারেজ লিখে রেখেছে। খুব সুন্দরভাবে ট্র্যাডিশনাল ওয়েতে, সবার সম্মতিতে, গুরুজনদেররা থেকে ম্যারেজটা হবে, বা গুরুজনরা আপনার জন্য কোনো একজন পার্সনকে চয়েস করবে, সেই পার্সনের সাথে আপনার ম্যারেজ হবে, এরকম ইন্ডিকেশনই পাচ্ছি। আর এই যে বাধা, ব্লকেজ, যেটা আপনি ওভার থিঙ্কিং করে তৈরি করছেন, সেই ব্লকেজটাও কেটে যাবে। আর কাটার জন্যই আপনাকে হিল করতে হবে, ম্যারেজটাও আপনার হবে। এখানে নতুন নেক্সটকে আমি আপনার লাইফে দেখতে পাচ্ছি। তার জন্য আপনাকে পুরনোকে হিল করতে হবে, তবে এই বাধা, স্টাক সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। এবং এই যে ওয়েটিং জোন, 2 অফ ওয়ান্ডস, ওয়েটিং জোন, থেমে থাকা, ডিলে হওয়া ম্যারেজটা, এই ডিলে হওয়া ম্যারেজটা কিন্তু কেটে যাবে। আরও একটা এনার্জি আছে, আপনি কিন্তু ভীষণই কনফিউজ এবং খুব ড্রে ড্রিমিং করেন। আপনি কিন্তু এক সময় পুরনো মানুষকে চান, পুরনো মানুষের সাথে কনভারসেশন হোক, তার তরফ থেকে একটা কল বা মেসেজ আসুক, বা আপনি কখনো কখনো মনে করেন আমি যদি একবার কল বা মেসেজ করি, একটা যদি কথা হয়, কনভারসেশন হয়, তাহলেই কেমন হয়, তাহলে আমার জীবনটা কেমন হতো, এই একটা কনভারসেশনে এনার্জি পাচ্ছি। কিন্তু এই কনভারসেশন এনার্জি তে না গিয়ে এখানে ডিভাইন কিন্তু বলছে, দ্য ওয়ার্ল্ড কার্ড, ইউনিভার্সের কার্ড এটাই বলছে, পুরনো চ্যাপ্টার, পুরনো খোলসকে ছেড়ে নিউ চ্যাপ্টার শুরু করতে, নিউ বিগিনিংস, পুরনোকে এন্ড করে, পুরনো সাইকেলকে এন্ড করে নিউ বিগিনিং করুন। আপনার জীবনে
খুব ফাস্ট চেঞ্জেস আসবে। এটা অ্যাকশনকে বোঝায়, চেঞ্জেসকে বোঝায় এবং খুব ফাস্ট দ্রুততাকে রিপ্রেজেন্ট করে এইট অফ ওয়ান্সের কার্ডটা। খুব তাড়াতাড়ি আপনার জীবনে দ্রুত কোনো অ্যাকশন আসতে চলেছে এবং খুব পজিটিভ অ্যাকশন, পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে। আপনি আগামী দিনে 8 মাসের মধ্যে আপনার জীবনে কোনো নতুন মানুষকে আপনি আপনার জীবনে হঠাৎ করে পেয়ে গেলেন, আপনার জীবনে হঠাৎ করে কোনো মানুষ চলে এলো, আপনার দিকে অ্যাকশন নিল, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। এবং তার জন্য আপনাকে 7 অফ কাপসের কনফিউশন মাইন্ড, কাকে নেবেন কাকে ধরবেন, এতগুলো কাপস আছে, কোনটাকে হাত দেবেন, একবার এটা সিলেক্ট করছেন, একবার এটা সিলেক্ট করছেন, একবার এটা সিলেক্ট করছেন, আপনি কনফিউজড হয়ে আছেন এবং একটা পার্সনকে নিয়ে অত্যন্ত ওভার থিঙ্কিং করেন। সেই সিচুয়েশনটা থেকে আপনি বেরিয়ে আসুন, এন্ড করুন। ডেফিনেটলি আপনার জীবনে খুব পজিটিভ কিছু চেঞ্জেস আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আপনার জীবনে আসতে চলেছে, খুব ফাস্ট আপনার জীবনে চেঞ্জেস আসবে। এবং এস অফ ওয়ান্স, নতুন করে নিউ বিগিনিং হবে, নতুন প্যাশন, নতুন উদ্দীপনা, উত্তেজনা, নতুন উৎসাহ সব কিছুই থাকবে। হ্যাঁ, নতুনভাবে আপনার জীবন কিন্তু শুরু হবে। আর তার জন্য এই পুরনো ট্রমা, মিসিং, পুরনো পিছনে এক্স যে ছিল তাকে চাওয়া, এগুলোকে বাদ দিতে কিন্তু বলা হচ্ছে। আশা করছি বোঝাতে পেরেছি, ক্লিয়ার আছে, যতটুকু পারলাম বোঝালাম। এবার আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেবো, রুনস থেকে দেখব। আচ্ছা, রুনস থেকে দেখার আগে আমি আরও একটা জিনিস ক্লারিফাই করব। আপনাদের যে প্রাক্তন, সে কি কোনো অ্যাকশন আপনাদের দিকে নিতে চাইছে সেটা একটু ক্লিয়ার করব। আচ্ছা, এই কার্ডগুলো পড়লো। এখান থেকে যে ইন্ডিকেশনটা আমি পাচ্ছি, 5 অফ ওয়ান্স। দেখুন, এলেন, আপনাদের মধ্যে কিছু ঝগড়া ঝামেলা আগে হয়েছে, বা যদি এই পার্সনটা ফিরেও আসে, আপনাদের মধ্যে হওয়া কনফ্লিক্টগুলো ক্লিয়ার হবে না, উল্টে আরও ঝগড়া বাড়তে পারে। এই পার্সনটা যে প্রাক্তন, তার অলরেডি ফ্যামিলি আছে, তার অলরেডি বিয়ে হয়ে গেছে, তার বাচ্চাও থাকতে পারে, এরকম একটা ইন্ডিকেশন এখান থেকে পাচ্ছি। তার ফ্যামিলি থাকার চান্সেস অনেক বেশি হাই আছে। এবং এখান থেকে আমার যেটা মনে হচ্ছে, দ্য মুন কার্ড, মুন কিন্তু অ্যাকচুয়ালি এই কার্ডটা কিন্তু নেগেটিভ কার্ড, ইমোশনসকে বোঝায়। এবং মানুষ ইমোশনসের বশে যা কিছু করে সেটা কিন্তু ঠিক করে না, মানুষ ইমোশনস দিয়ে ভুল কাজই করে, ইমোশনস দিয়েই কিন্তু মানুষ চিৎকার চেঁচামেচি, রাগকে প্রদর্শন করে, রাগ দেখিয়ে ফেলে। তো এখানে সেই মানুষটাকে ইমোশনালি কানেক্টেড না, ইমোশনস দিয়ে ভাবতে যাবে, ইমোশনালি আবেগের বশে আপনার কাছে আসবে, কিন্তু সবটা ঠিক করে উঠতে পারবে না, সেই ঝগড়া ঝামেলা কনফ্লিক্ট থেকে যাবে, ইমোশনালি সে আবেগের বশে চিৎকার চেঁচামেচি করে ফেলবে। এই জিনিসটা নেগেটিভ ইন্ডিকেশনই আমি কিন্তু পাচ্ছি। সব কিছুকে ছেড়ে, ওনার যদি ফ্যামিলিও থেকে থাকে, সবটাকে ছেড়ে ইমোশনাল সাইড ওনার আছে না, ইমোশনস দিয়ে উনি অনেকটা ভাববেন, সব কিছু ছেড়ে ওভাবে উনি বেরোতেও পারবেন না। আপনার কাছে এলেও আমি সব কিছু ক্লিয়ার হতে একদমই দেখছি না। তো এখানে আমার কিন্তু একদমই নো লাগছে। বটম অফ দ্য ডেকে এনার্জি যেটা দেখতে পাচ্ছি এখানে, 3 অফ সোর্স, এটাও নেগেটিভ কার্ড। এবং এখান থেকে আমি যে ইন্ডিকেশন পাচ্ছি, যে আপনাদের যদি ওয়েট করে থাকেন প্রাক্তনের জন্য, এটা খুব টাইম টেকিং, অনেকটা সময় লেগে যেতে পারে। হয়তো উনি আসবেন, হ্যাঁ, হয়তো উনি আসবেন, এখানে একটা চান্সেস দেখতে পাচ্ছি, কিন্তু সেটা 7 বছর 10 বছর এরকমও লাগতে পারে। তো তার মানে তো কোনো ভ্যালু নেই এটার। তো এখান থেকে আমার যদি ক্লিয়ার অ্যান্সার হয়, নো আমি দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনার জীবনে নেক্সট আসছে। চলুন আপনাদের জন্য একটা রুমস থেকে গাইডেন্স দেখে নিই এবার। আচ্ছা, এই রুমসটা এলো, এই রুমসটা এলো, এটা খুব ভালো রুমস। এই রুলসটার নাম ক্যানভাস। এই রুলসটা কিন্তু ইনার কলিংকে বোঝায়। আপনার ভেতরের আলো সেটা জ্বালান, সেই আলো কোন দিকে যাচ্ছে, আলোর ফোকাসটা আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, খানিকটা হারমিটের এনার্জি এটা দেয়। আপনার হাতে একটা লণ্ঠন আছে এবং সেই লণ্ঠনের আলোটা কোন দিকে দিশা দেখাচ্ছে, সেই দিকে আপনি এগোন। আপনার নলেজ, আপনার ক্রিয়েটিভিটিকে আপনি এনহ্যান্স করুন, ইন্সপিরেশন, আপনার নিজেকে মোটিভেট করবার সময়, এনলাইটমেন্টের সময়, আপনার ইনার কলিংয়ের সময়, আপনার ভেতরের আওয়াজ যে কথাটা বলছে, সেই দিকে আপনি এগোন। কিছুটা এখনও আপনার শেখার, জানবার, কিছু শিক্ষা গ্রহণ করবার দরকার আছে। সেই শিক্ষাগুলো গ্রহণ করে আপনি নিজেকে কিছুটা ডেভেলপ করুন, দেখবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি এটা কিন্তু সাকসেসকে ইন্ডিকেট করে। এটা সাকসেসকে ইন্ডিকেট করে। এটা সানের এনার্জি, জয়, এনজয়মেন্ট, হ্যাপি হেলথ, মানে
হেলথের যদি কোনো ইস্যু থেকে থাকে সেই জায়গা থেকে রিকভার করে যাওয়া, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো থেকে রিকভার করা, স্ট্রেংথকে বিল্ড করবা আর এনার্জিকে রিপ্রেজেন্ট করে এবং জাস্টিসকেও কিন্তু ইন্ডিকেট করে। তো আপনার জীবনে সাকসেস আসতে চলেছে। আপনি যে কোনো এরিয়াতে দ্য সানের এনার্জি না, সবচেয়ে পজিটিভ এনার্জি, যে যে জায়গায় যেরকমভাবে আপনার ক্ল্যারিটি পাওয়ার দরকার, আপনার নিজেকে ডেভেলপ করবার দরকার, সাকসেসের যে হায়েস্ট পয়েন্টে পৌঁছানোর দরকার, আপনি সব জায়গায় পৌঁছতে পারবেন। আপনি আপনার জীবনে সাকসেস পাবেনই পাবেন, একদম এটা লেখা আছে, এটা ইউনিভার্স আপনাকে ইন্ডিকেশনটা দিচ্ছে, তাহলে এটা মেনে নিন এবং কিছুটা আপনি নিজেকে হিল করুন, একটু ইনার হিলিং, একটু সাইলেন্ট জোনে গিয়ে নিজের ভেতরে প্রবেশ করে ইনার কলিংকে শুনুন, একটু নিজের নলেজ বা আপনার এখনও কিছু লার্নিং প্রসেসের মধ্যে ইনভলভ থাকবার দরকার আছে, শিখবার দরকার আছে। তো সেই শিক্ষাগুলো গ্রহণ করুন। আপনার এখানে আমি যে ইন্ডিকেশনটা পাচ্ছি, ফিউচারে আপনার একজন পার্টনার আছে, সেই পার্টনারের কাছ থেকে আপনি খুব সাহায্যও পাবেন, হ্যাপি রিলেশনশিপ আপনার জীবনে আসতে চলেছে, ডেফিনেটলি আপনি পাবেন। কিন্তু তার আগে আপনার কেরিয়ারের জায়গায় সাকসেসের খুব দরকার। কিছু শিখে নিজের কেরিয়ারকে স্টেবল করুন, দেন আপনি রিলেশনশিপের জায়গায়, আপনার বিবাহের জায়গায় ফোকাস করুন। এটা আপনাকে আরও বেশি ডেভেলপ পেতে, আরও বেশি আপনাকে ভেতর থেকে জয়, হ্যাপিনেস, পিস এটা ক্রিয়েট করতে সাহায্য করবে। তো এটা এলো রিডিংয়ে, এটাই বললাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডে সিলেক্ট করেছেন, এজ ইজ অ্যান ইলিউশন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা কিন্তু আপনাদের এক প্রকার কারেন্ট এনার্জি। তো এটা থাক এখানে, আরও 2টো কার্ড আমি এখান থেকে নেব। টেম্পটেশন, ওকে, টেম্পটেশন, শ্যাডো, বটম অফ দ্য ডেকে এনার্জি দেখি, পাওয়ার, ইমোশনাল লস, এখানে কিন্তু আমি একটু নেগেটিভিটি দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ এখানে আরও একটা ভালো ইন্ডিকেশনও পাচ্ছি। খানিকটা আপনি আপনার নিজের মনের গোপনীয়তা, নিজের মনের ভেতর থাকা যে নেগেটিভিটি, ব্যাড হ্যাবিট, সেগুলোকে কিন্তু একটু কাটানোর চেষ্টাও করছেন। নেগেটিভিটি ছিল, এখনও আছে, তবে সেইগুলোকে রিমুভ করবার, ব্যাড হ্যাবিটগুলো থেকে নিজেকে চেঞ্জ করবার একটা পাওয়ার, একটা স্ট্রেংথ আপনার ভিতরের আসল রূপ, যেগুলো, যে ভাবনাগুলো আপনি ভাবেন, ক্রিয়েট করেন, বা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কিছু ব্যাড হ্যাবিট আছে, সেগুলো যে খারাপ আপনার জন্য, সেই রিয়েলাইজেশনটা হয়েছে। সেখান থেকে না আপনি আপনার একটা নিজেকে পরিবর্তন করবার এনার্জি, দ্য পাওয়ার, নিজের একটা ক্ষমতায়, যে না এইগুলোকে আমার চেঞ্জ করতে হবে, তবেই আমি আমার নিজের পাওয়ার বা নিজের ক্ষমতায় আসতে পারবো। একটা এই যে কার্ডটা এসছে, এক্সিলারেটেড মোশন, একটা চেঞ্জেস, একটা দ্রুত একটা পরিবর্তন আপনি আপনার জীবনে দেখতে চাইছেন, দ্রুত কোনো একটা অ্যাকশন নিতে চাইছেন। এবং এই অ্যাকশনটা নিয়ে যেটা দেখতে পাচ্ছি, এটা আমাকে এটাই বলছে যে আপনি আপনার নিজের হাব ভাব, স্বভাব, হ্যাবিট এগুলোকে চেঞ্জ করতে চাইছেন, নিজের ভেতরে স্ট্রেংথকে জাগাতে চাইছেন। ইমোশনাল লস, অনেক মানুষকে হারিয়েছেন বা কোনো কাছের মানুষকে হারিয়েছেন, ভালোবাসার মানুষকে। তো সেই জায়গাটাকে নিয়ে যে পড়েছিলেন, ইমোশনাল লস, মিসিং এনার্জি ছিল, প্রচণ্ড রিগ্রেট ফিল করতেন, তার কথা মনে পড়লেই আপনার বুকটা কেঁপে উঠতো, বুকে ব্যথা শুরু হতো, পেন শুরু হতো, এবং তার ভাবনাই এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি। তো সেই ভাবনাই আপনার মাথার চারপাশে সে একই ভাবনা ঘোরাঘুরি করতো, আপনি সেই ভাবনা থেকে বেরোতে পারতেন না, আপনার বুকটা কেঁপে উঠতো যে এই মানুষটা আমার জীবনে নেই, আমি ভাবতে পারছি না, আমি ফিল করতে পারছি না, বুকে যন্ত্রণা করবা, এরম এনার্জি, ভীষণ চাপ, একটা ভীষণ প্রেশার ফিল করতেন বুকের মধ্যে। তো সেই এনার্জি, সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট, মিসিং এনার্জি, অতিরিক্ত ভাবনা যে আপনার স্বাস্থ্যের জন্য হানিকারক হচ্ছে, ক্ষতিকারক হচ্ছে, সেটা আপনি বুঝতে পেরেছেন, সেই জায়গা থেকেও আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন। বা এটাও হতে পারে আপনি কিন্তু সেই পার্সনের দিকে একটা মুভ করছেন, তার সাথে একটা কনভারসেশন, কমিউনিকেট করবার চেষ্টা করছেন, তার দিকে অ্যাকশন নিতে চাইছেন, এটাও একটা হতে পারে। তার মানে ইউনিভার্সের কাছে আপনি প্রে করছেন, তাকে চাই, তার সাথে আমি কথা বলতে চাই, এরকম একটা এনার্জি হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা এনার্জি। আর এজ ইজ অ্যান ইলিউশন, এই কার্ডটা আমার যেটা বলছে যে আপনি খুব অস্থির হয়ে পড়ছেন, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আপনার বয়স চলে যাচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে যেগুলো আপনার আগে বয়স কম যখন ছিল, যখন আপনার বুদ্ধি হয়নি, বুদ্ধি বিবেক ঠিকমতো কাজ করেনি, এখন সেটা বয়স বাড়ার সাথে সাথে, সময় যাওয়ার সাথে সাথে, সময় অনেক কিছু আপনাকে দেখিয়ে দিয়েছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছে, বয়স বাড়ার সাথে সাথে আপনার অনেক অভিজ্ঞতা বেড়েছে এবং আপনার মনে হচ্ছে অনেক সময় চলে যাচ্ছে,
এখনই করতে হবে, আর সময় নেই, আমাকে একটা ঝাঁপ দিতেই হবে, রিস্ক নিতেই হবে, আমাকে একটা অ্যাকশন নিতেই হবে। আপনি একটা ইউনিয়নের পথে হাঁটছেন, কাছাকাছি আসতে চাইছেন, আর থাকতে পারছেন না, অস্থির হয়ে উঠছেন। এবার একটা তাড়াহুড়ো, আর অনেক হয়ে গেছে, অনেক ভেবে নিয়েছি, অনেক সময় চলে গেছে, আর সময় নেই, এবারেই আমাকে যা করার করে ফেলতেই হবে। খুব অস্থির হয়ে ওঠা ইউনিয়নের জন্য, আপনি ইউনিয়ন চাইছেন, কাছাকাছি আসতে চাইছেন, তো এরকম একটা রেস্টলেস এনার্জি আমি ফিল করতে পারছি। তো এরম এনার্জি যদি হয়, নেক্সট এনার্জি ম্যাচ হবে। যাই হোক, এই কার্ডগুলো সরিয়ে দিলাম, থাক এই 3টে কার্ড। এবার আমি যেটা দেখব, আপনি যার কথা ভেবে এসছেন, তাই সেই পার্সনকে চাই না নেক্সটকে চাই, তো যে পার্সনের কথা বা যে প্রাক্তন, সে আসবে কিনা, আগে তার কারেন্ট সিচুয়েশনটা একটু চেক করে নিই, সে কেমন আছে, তার কারেন্ট এনার্জি কি। ভ্যানিটি, এনলাইটমেন্ট, জয়, আচ্ছা কমপ্লিশন, ভিকটিম, প্যাশন। ওকে, এই যে আমি এখানে কার্ডগুলো রাখছি, আশা করছি আপনারা দেখতে পাবেন, অসুবিধা হবে না। আপনার পার্সনের এনার্জি, প্রাক্তনের এনার্জি আমি ভালো দেখতে পাচ্ছি। ভ্যানিটি, অনেক জীবনে অনেক কিছু সত্যের সম্মুখীন হয়েছেন, অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, সত্যি কি উনি সত্যের পথে হাঁটছিলেন। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যে প্রাক্তন এনলাইটমেন্টের পথে হাঁটছেন, বা আগে থেকেই উনি ভীষণ এনলাইটমেন্টের, আগে থেকেই উনি ভীষণ ইনটিউটিভ, উনি ভীষণ স্পিরিচুয়াল পার্সন, উনি ওনার ইনটিউশনকে ফলো করতে ভালোবাসেন, উনি ডিভাইনের কাছে সারেন্ডার করে দিতে পছন্দ করেন, বা ডিভাইন এনার্জিকে উনি ক্যাচ করতে পারেন। তো উনি বরাবরই হয়তো এনার্জির মধ্যে ছিলেন, কিন্তু মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার এটা পাস্ট এনার্জি মনে হচ্ছে, যে উনি অনেক সত্যের মুখোমুখি হয়েছিলেন, সত্যটা কি জানতেন উনি, ঠিক আছে, সত্যটা জানা সত্ত্বেও উনি সত্যটাকে পাত্তা না দিয়ে, সত্যটাকে মিথ্যে করা যায়, সত্যটা সত্যি নয়, এরম ধ্যান জ্ঞান ধারণার উপর থেকে বেস করে উনি জীবনকে একটু ভুল পথে চালনা করেছিলেন। এবার দেখতে পাচ্ছি অনেক সেই সত্যগুলোকে উনি সত্য মানছেন, সত্যগুলোকে মিথ্যে মনে না করে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়ে উনি ভীষণ এনলাইটমেন্টের পথে হাঁটছেন, নিজেকে উজ্জ্বল করে তুলছেন, কনফিডেন্ট ফিল করছেন। ওনার অ্যাকশন, ওনার পাওয়ার, উইল পাওয়ার, ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সোলার প্লেক্সাস চাকরা পার্সোনালিটিকেও বোঝায়। উনি নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর কাজ করছেন, অভিনব একটা বলেন, একটা অরা পজিটিভ হয়ে যাওয়া, ওনার অরা ভীষণ পজিটিভ হয়ে যাচ্ছে, উনি নিজেকে আর সেই নেগেটিভ এনার্জি, মিথ্যে, সত্যকেও মিথ্যে মনে করা, বা কমিউনিকেট যদি বলি, অনেক জায়গায় উনি ভুলভাল মানুষের সাথে কমিউনিকেট করবার চেষ্টা করতেন, সেই সব জায়গাগুলোকে উনি আর কমিউনিকেট করতে চান না। যেখানে যেখানে ওনার ডিভাইন ইন্ডিকেশন পান যে এখানে আমার এফোর্ট দেওয়া উচিত, উনি সেখানেই এফোর্ট দেন, বাকি জায়গায় এফোর্ট দেন না। উনি নিজের হ্যাপিনেসটা খুঁজে পেয়েছেন, উনি সারাক্ষণ হ্যাপিনেস, এনজয়মেন্ট, এগুলোতে থাকেন, খুব হেলদি লাইফস্টাইল লিড করছেন, মন থেকে ভালো আছেন, ডান্স করছেন। আমি যদি বলি, উনি ডান্স করছেন, প্রকৃতির সাথে, নেচারের সাথে উনি মজা করছেন, ডান্স করছেন, ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে উনি হ্যাপি আছেন, উনি ওনার লাইফকে নিয়ে হ্যাপি আছেন, উনি ওনার কেরিয়ার, ওনার সব জায়গায় একটা এনজয়মেন্ট, দ্য সান কার্ডের এনার্জি, জয়টা। তো উনি ভীষণ ভালো আছেন, উনি ওনার পিস, হ্যাপিনেসকে আলটিমেট উনি সিলেক্ট করেছেন, উনি খুব ভালো আছেন। তো এরকম এনার্জি কিন্তু এখান থেকে আমি পেলাম, বেশ ভালো এনার্জি। উনি ওনার গুরু বানিয়েছেন কাউকে, সেই গুরুর কথা খুব মন দিয়ে শোনেন, খুব ভালো করে পালন করেন, বা উনি এরকমও হতে পারে উনি এখন শেখাচ্ছেন, উনি কারোর গুরু, এরকমও হতে পারে উনি শেখাচ্ছেন, উনি কাউকে অ্যাটুইনমেন্ট দিচ্ছেন, ওনার পথ ধরে অনেকের ডেভেলপমেন্ট হচ্ছে, এনলাইটমেন্ট হচ্ছে, এরকম এনার্জিও হতে পারে, কারণ উনি বরাবরই একটা স্পিরিচুয়াল পার্সন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এই যে এই কার্ডগুলো এসছে, অনেক কিছু শিকার হয়েছেন, ভিকটিম হয়েছেন, যা কিছু শিকার হয়েছেন, ভিকটিম হয়েছেন, সেই জায়গাগুলোকে হিল করে, এন্ড করে দিয়ে, ওনার কাছের মানুষ যারা চলে গেছে সেগুলোকে এন্ড করেছেন, মুছে ফেলেছেন। যে জায়গাগুলোতে ওনার মনে হয়েছে না আমি সত্যিই ভিকটিম হয়েছি, আমাকে লোকে ইউজ করেছে, আমাকে তার মায়া বা তার কথার জালে জড়িয়ে আমাকে ফ্যাসাদে ফেলবার চেষ্টা করেছে, সেগুলোকে উনি এন্ড করে দিয়ে নতুন সূর্যোদয়, ওনার জীবনের নতুন সূর্যোদয় হওয়ার জন্য উনি নতুন পথে, নতুন চিন্তা ভাবনা নিয়ে উনি এগোচ্ছেন, নতুন ধ্যান ধারণা নিয়ে ওনার লাইফে এগোচ্ছেন, নিউ বিগিনিংস করছেন, ওনার ভালো লাগার কাজগুলো, ওনার প্যাশনেট কাজগুলো উনি করছেন, বাদবাকি কাজগুলোকে উনি অ্যাভয়েড করছেন, পাত্তা না দিয়ে উনি ওনার পিসকে, শুধুমাত্র পিসকে উনি সিলেক্ট করছেন।
এরকম এনার্জি কিন্তু বর্তমানে ওনার দিক থেকে আছে, উনি খুব ভালো আছেন। ওনার এখানে উনি কথা বলতে শিখেছেন। আগে ইমোশনাল সাইড থেকে হয়তো উনি অনেক কিছু চেপে রাখতেন, এক্সপ্রেস করতেন না। এখন উনি সত্যটাকে জবাব দিতে পারেন, যতটুকু কথা বলবার ততটুকুই বলেন এবং গুছিয়ে বলেন, যেখানে না বলবার সেখানে উনি বলেন না। ওনার সোলার প্লেক্সাস চাকরা, ওনার অ্যাকশান, ওনার উইল পাওয়ার, ওনার কনফিডেন্ট খুব ভীষণ হাই হয়ে গেছে। এই কার্ডগুলোও দেখতে পাচ্ছি। উনি শিকার হতে চান না, উনি যার জন্য একটুখানি নিজের ইমোশনাল সাইড থেকে হ্যাঁ ওপেন আছেন উনি, কিন্তু ততটা ওপেন নয়, সবাইকে উনি বিশ্বাস করতে পারেন না, এরকম একটা ফিলিংস ফিল করছি। একটু ট্রাস্ট ইস্যু ওনার মধ্যে জন্মে গেছে ভিকটিম হওয়ার কারণে। তাই উনি ওনার চারপাশে একটা বেড়াজাল ক্রিয়েট করে রেখেছেন, গণ্ডি আছে, সেই গণ্ডির ভেতরে উনি কাউকে এন্টার করতে দেন না। এবং রিলেশনশিপের জায়গায় উনি কিন্তু প্রচণ্ড পজিটিভ, কাকে উনি রাখবেন কাকে উনি রাখবেন না, কার কেয়ার করবেন কার কেয়ার করবেন না, এগুলো ওনার ব্রেন যেটা বলে, বুদ্ধি দিয়ে বা ডিভাইন সিগন্যাল যেগুলো উনি ক্যাচ করতে পারেন সেই অনুযায়ী উনি স্টেপ ফেলেন, তার বাইরে উনি কোনো আদার স্টেপ ফেলেন না, এরকম ইন্ডিকেশনই কিন্তু পাচ্ছি। কারণ ওনার একটা ইনসিকিউরিটি আছে, নিরাপত্তাহীনতা আছে, যে বেশি কাউকে পাত্তা দিয়ে ফেললে আমার রিলেশনশিপের জায়গায় যদি আমি এক্সট্রা অতিরিক্ত মানুষজনকে নিয়ে ভালো থাকবার চেষ্টা করি, সেগুলো আমার ইনসিকিউরিটির কারণ হবে। তারা আমার জীবনের কখনোই সুরক্ষিত মানুষজন নয়। যারা সুরক্ষিত মানুষজন নয়, কোনো ভুলভাল মানুষকে আমি আমার লাইফে এন্টার করতে দেবো, আমার লাইফে আমি নিরাপত্তাহীনতায় ভুগবো, আমার সুরক্ষার কবচ যেটা, সেই কবচটাকে তারা ভেঙে ফেলবার চেষ্টা করবে। তো সেই কারণে উনি কিন্তু একটা গণ্ডি বা বেড়াজাল ক্রিয়েট করেছেন। উনি আর দ্বিতীয়বার ওনার হার্ট, হৃদয়কে ভেঙে টুকরো টুকরো হতে দিতে চান না, যাই জন্য উনি ভীষণ প্রোটেক্টিভ। হ্যাঁ, উনি ভীষণ প্রোটেক্টিভ এনার্জিতে আছেন, নিজেকে প্রোটেক্ট করবার এনার্জিতে কিন্তু ডেফিনেটলি আছেন। তো দেখে নেওয়া যাক আগামী দিনে আপনার জীবনে এক্স আসছে না নেক্সট আসছে, কি বলছে ইউনিভার্স। The Tower, Queen of Cups, Page of Pentacles, the Hierophant. আচ্ছা, এই সম্পর্ক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো কার্ডগুলো? ঠিক আছে। এখানেও বটম অফ দ্য ডেকে এনার্জি হচ্ছে 8 of Wands, 7 of Cups। যাই হোক, আপনাদের সম্পর্কটা ডিভাইন ইন্টারফেয়ার করেছে, দ্য টাওয়ার ভেঙে দিয়েছে, ডিভাইন ঢুকে ভেঙে দিয়েছে। কারণ এখানে আপনাদের সম্পর্কের সিচুয়েশনে আমি যদি আমার এনার্জিতে বলি, এখানে ডেভিলের কার্ড এসছে, টেম্পটেশনের কার্ডটা ডেভিলকে বোঝায়। কিছু অতিরিক্ত মায়া, অতিরিক্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ফিজিক্যাল অ্যাট্রাকশান ছিল সম্পর্কে, এবং মুন কার্ড নেগেটিভিটি, একটা নেগেটিভ ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল ওয়েতে সব কিছুকে দেখা, আবেগ দিয়ে কোনো কিছু ঠিকঠাক করা যায় না, আবেগের বশে মানুষ ভুল কাজই করে। আমিও দেখেছি আমার লাইফেও, আগে আমি অনেক ভুল কাজ করেছি আবেগের বশে, এবং আমি অনেক মানুষকেও দেখেছি তারা আবেগের বশে যা কিছু করেছে, অনেক কিছু ভুল করেছে। তো আমি সবসময় বলি জীবনে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটাকে কাজে লাগাতে, আবেগের থেকে এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দিতে। আমি আপনাদেরও সেটাই অ্যাডভাইস করব। কিন্তু অতীতের এই ব্যাপারটাই আপনাদের মধ্যে ছিল, খানিকটা শারীরিক চাহিদা, আকর্ষণ এবং একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট ছিল। একাকিত্বকে আপনারা কাটাতে গিয়ে একটা পার্সনের সাথে অতিরিক্ত জুড়ে গেছিলেন, এবং সেই মানুষটা, যে মানুষটার সাথে জুড়েছিলেন, সেই মানুষটাও অনেক কিছু দেখতে পেয়েছিল। আপনি হয়তো তার জীবনের আসল মানুষ নয়, সে হয়তো সেটা আগে থাকতে ফিল করেছিল, কিন্তু সেও খানিকটা ইমোশনসের বশে ভুল কাজ করেছে, সেও আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছে, সত্যিটাকে মিথ্যে বলে চালিয়েছে, কিন্তু পরে সেই মনে হয়েছে যে আমি যেটা সত্যি ভাবতাম যে এই পার্সনটা আমার নয়, তো এই পার্সনটা আমার সত্যিই ছিল না, তাই ডিভাইন ইন্টারফেয়ার করে সম্পর্কটা ভেঙে দিয়েছে। পরে সেই জায়গায় উনি রিয়েলাইজ করেছেন, আর আপনার রিয়েলাইজেশন ছিল না, এখনও হয়তো রিয়েলাইজেশন সেভাবে নেই, কিন্তু হ্যাঁ মানুষটা পিওর ছিল সেটা হয়তো আপনি কোথাও না কোথাও রিয়েলাইজ করেছেন। তো এই যে ফিজিক্যাল
অ্যাটাচমেন্ট, ব্যাড হ্যাবিট, নেগেটিভ অ্যাটাচমেন্টগুলো ছিল, এগুলো থাকার ফলে আপনাদের সম্পর্কটা কোথাও না কোথাও টক্সিক হয়ে গেছিলো এবং ডিভাইন ইন্টারফেয়ার করে কিন্তু সম্পর্কটা ব্রেক করেছে। ডিভাইন চাইনি এভাবে সম্পর্কটা গড়ে উঠতে বা গড়ে উঠুক, আগামী দিনে সম্পর্কটা টিকতো না, তাই আগেই সম্পর্কটা ডিভাইন ঢুকে ভেঙে দিয়েছে। তো এবার আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে এনার্জিটা আছে, কোথাও না কোথাও আপনি খুব ডিপ্রেসড হয়ে আছেন। 9 অফ সোর্স, প্রচণ্ড নেগেটিভিটি, কোনো অপরচুনিটি যদি আপনার চোখের সামনে আসেও আপনি সেই অপরচুনিটির দিকে তাকাচ্ছেন না, সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না। হ্যাঁ, ডিভাইনের কাছে কুইন অফ এখানে কাপসে এনার্জি আছে, আপনি ম্যানিফেস্ট করছেন আপনার সেই প্রাক্তনকে, খানিকটা আপনি চাইছেন, আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করছেন সেই আমার জীবনের লক্ষ্য, তাকেই আমার চাই, তাকেই আমার জীবনে আমার ফিরে পেতে হবে, মানে আপনি নেক্সটের থেকে এক্সকে বেশি চাইছেন এবং সে তাকে না পাওয়ার জন্য আপনি ম্যানিফেস্ট তো করছেন, নিজের অজান্তে হোক বা জেনে বুঝে হোক, যেভাবেই হোক আপনি তাকে ম্যানিফেস্ট করছেন এবং তাকে না পেয়ে অত্যন্ত ডিপ্রেস, আপনার কোনো কাজে মন নেই, অনেক সুযোগ সুবিধা যদি আপনার চোখের সামনে থেকেও থাকে, ভালো কিছু থেকে থাকে, পজিটিভ কিছু ঘটনা ঘটেও থাকে, আপনি সেগুলো একদমই দেখছেন না এবং প্রচণ্ড অ্যাংজাইটি, প্রচণ্ড ডিপ্রেশন, প্রচণ্ড মন খারাপ। আর কি বলবো, আপনি আপনি কারোর সাথে না ঠিক করে কথাও বলছেন না, আপনার সবাই আপনাকে নিয়ে যদি কোনো কথা বলে বা কোনো একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়, তাদের কথাগুলো আপনার প্রচণ্ড বিরক্ত লাগে। আপনার এই প্রচুর কাক দেখতে পাচ্ছি, কালো কাক চারিদিক থেকে আপনার কানের সামনে এসে কাউ 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 করে যাচ্ছে, প্রত্যেকের কথা আপনার ভীষণ বিরক্ত লাগছে আজকাল, আপনি ভীষণ হাইপার হয়ে উঠছেন, প্রচণ্ড অ্যাংজাইটি আছে, প্রচণ্ড ওভার থিঙ্কিং আছে, মাথাকে ঠিক রাখতে পারছেন না, মাঝে মাঝে একজনের ঝাল অন্যের উপর ঝেড়ে দিচ্ছেন, কথা কানে নিচ্ছেন না, কেউ কোনো কথা আপনাকে বললে আপনার মন অন্যদিকে পড়ে আছে, তারপরে হচ্ছে কাজ ঠিক মতো করে উঠতে পারছেন না, একটা কাজ করতে গেলে অন্য কাজ করে চলে এলেন, আর কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। এবং এখানে একটা পেজ অফ পেন্টিকালসে এনার্জি আছে, অনেক কিছু রিয়েলাইজেশনে এনার্জি আছে আমি দেখতে পাচ্ছি, একটু একা থেকে, একা মুখ বুজে থাকা, একাকিত্বকে এনজয় করা বলবো না, গুটিয়ে নিয়েছেন, মেন কথা এনার্জি না দিয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর পেজ অফ পেন্টিকালস, ছোট ছোট করে আপনি নিজেকে এক একটা স্টেপে ফেলতে চাইছেন, এগোতে চাইছেন, ছোট ছোট স্টেপ ফেলে কিছুটা স্টেবিলিটি দিতে চাইছেন আপনার প্রাক্তনকে, তাকে আপনার জীবনে ফেরাতে চাইছেন। আপনি কিন্তু আপনার লাইফের দিকে খানিকটা প্রাক্তনের দিকে ফোকাস করে আছেন, তাকেই আপনার জীবনে চাইছেন এবং টেম্পারেচার এনার্জি, নিজেকে হিল করে ব্যালেন্স করে সেই ফিরে যাওয়া, নিজের প্রাক্তনের কাছে ফিরে যাওয়া, তাকে ম্যারেজ করবার এনার্জি এখান থেকে পাচ্ছি। নিজেকে একটু ব্যালেন্স করতে চাইছেন, এখানে সান এবং মুন দেখতে পাচ্ছি, সান এবং মুন, ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, নিজের মধ্যে এনার্জির ব্যালেন্স করে, নিজেকে হিল করে, ওভার থিঙ্কিংকে কাটিয়ে আপনি আপনার জীবনে কিন্তু প্রাক্তনকে কোথাও না কোথাও আপনি অ্যাট্রাক্ট করছেন, তাকেই ম্যানিফেস্ট করছেন, জেনে হোক বা না জেনে হোক, এটা আপনার এনার্জিতে আছে। তো ইউনিভার্স আপনাকে কিন্তু এখানে প্রথমত যে ইন্ডিকেশনটা দিচ্ছে যে আপনি একটু নিজে একা থাকুন, আপনি আগে ব্যালেন্স করুন। আপনার ম্যানিফেস্টেশন, যেহেতু আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার ম্যানিফেস্টেশন রেজাল্ট হয়তো আপনি পেয়ে যাবেন, এখান থেকে আমি এরকম ইন্ডিকেশন পাচ্ছি, কিন্তু তখনই পাবেন যখন আপনি ডিপ্রেশনকে কাটিয়ে উঠতে পারবেন। ডিপ্রেশন, একা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সাপ্রেস এনার্জিতে না গিয়ে, ডিপ্রেশন ফিল না করে আপনি যদি সবার সাথে হেসে খেলে কাটাতে পারেন, নিজেকে ব্যালেন্স করতে পারেন, খারাপের মধ্যেও, নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটিটা ফিল করতে পারেন এবং একদম ব্যালেন্স জোনে চলে আসেন, তাহলে যে ম্যানিফেস্টেশনটা আপনি করছেন, ডেফিনেটলি সেই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পাবেন। ইউনিভার্স আপনাকে ম্যানিফেস্টেশনের রেজাল্ট দেবে, মানে আপনি ম্যানিফেস্ট করছেন প্রাক্তনকে, তো প্রাক্তনকে আপনি পাবেন, কিন্তু তখনই পাবেন যখন এরকম নেগেটিভ এনার্জি থেকে আপনি নিজেকে হিল করতে পারবেন, বের করে আনতে পারবেন। হিল করে বের করে আনতে পারলে তখন আপনি এই পজিটিভ এনার্জি, দেখুন এই কার্ডটা কতটা উচ্ছ্বাস, কতটা উজ্জ্বল, কতটা পার্সনটা হাসছে, হাহা করে হাসছে, খুব হাসি, মানে এই হাসিটার মধ্যে একটা আলাদা গ্লেজ আছে, একটা আনন্দ আছে এবং একটা সিঁড়ি দেখতে পাচ্ছে, হ্যাঁ, স্টেয়ার কেস। তো এই স্টেয়ার কেসে আপনি উঠতে পারবেন, ডিভাইনের এনার্জিকে আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবেন, ডিভাইনের ইন্ডিকেশনকে বুঝতে পারবেন, হাই এনার্জিতে চলে যাবেন, তখনই কিন্তু আপনার মানে ম্যারেজটা হবে।
এই মানুষটার এনলাইটমেন্ট হয়েছে না, এই মানুষটা হাই ভাইব্রেশনে আছে। তো আপনাকেও এনাকে ম্যারেজ করতে গেলে সেম পেজে সেম মেন্টালিটি রাখতে হবে, সেম ভাইব্রেশনে আপনাকে যেতে হবে। যখন আপনি পুরোপুরি হিল করে নিজের সিঁড়ি বেয়ে এই ডিভাইন এনার্জিকে অ্যাবজর্ব করবেন, আপনার এই হাই এনার্জি থেকে আপনার এনলাইটমেন্ট হয়ে যাবে, ডিভাইনের সাথে কানেক্টেড থাকবেন, সেম পেজে আসবেন, তখনই কিন্তু আপনাদের ম্যারেজটা হবে। আমি দেখতে পাচ্ছি প্রাক্তন আসবে, কিন্তু তার জন্য টাইম লাগবে, আপনাকে হিল করতে হবে আপনার দিক থেকে। এখানে আমি আরও একটা জিনিস ক্লিয়ার করব, আপনার প্রাক্তন কি আপনার দিকে আসবে, তার কি কোনো অ্যাকশন আপনার দিকে আছে, সেটা একটু ক্লিয়ার করে নেবো, সে কি চাইছে। 2 of Pentacles, 7 of Cups, Death, এখানে আমি 5 of Wands, 6 of Wands দেখতে পাচ্ছি, ওয়ান্সের কার্ড আছে, এখানে ডেথ আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এখান থেকে যে ইন্ডিকেশনটা মেনলি পাচ্ছি সেটা হচ্ছে উনি একটু কনফিউশনে পড়বেন। আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন, তো আপনি হয়তো কোনো অ্যাকশন নেবেন, আপনি ওনার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, এবং ওনার জীবনে আরও কোনো নতুন পার্সন চলে এসছে বা আসতে চলেছে। ওনার কোথাও জীবনে সেলিব্রেশন হচ্ছে, আগামী দিনে সেলিব্রেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি, বিবাহ ঠিক হওয়া, বিবাহের ইন্ডিকেশন ওনার জীবনে পাচ্ছি। তো কোনো একটা নতুন পার্সন ওনার জীবনে আসছে, এবং আপনিও ওনার জীবনে হয়তো কোনো ম্যানিফেস্ট করছেন, আপনিও অ্যাকশন নিতে চাইছেন ওনার জীবনে, হঠাৎ করে আপনিও হাজির হয়ে গেলেন। উনি একটু 2 of Pentacles দো টানায় পড়বেন, স্টেবিলিটির ওনার জীবনের একটু অভাব হতে পারে, উনি একটু সিলেকশনে কাকে সিলেক্ট করবেন সেই ধাঁধায় পড়ে যাবেন, যে কাকে সিলেক্ট করব, আমার কাকে সিলেক্ট করা উচিত, একজন হচ্ছে প্রাক্তন আর একজন নতুন। হ্যাঁ, এরকম ইন্ডিকেশন ওনার একটা বাধা, ওনার দোটানায় উনি পড়ে যাবেন, স্টেবিলিটির একটু অভাব হবে, এবং 7 of Cups প্রচুর অপশান ওনার সামনে হাজির করা হবে, তারপর আপনি এসে হাজির হবেন, উনি কনফিউশনে পড়ে যাবেন বা উনি ঘেঁটে যাবেন। কিন্তু ঘাঁটা জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেকের এনার্জি, 5 of Wands এবং ডেথের এনার্জি, এই দুটো কার্ড আমাকে যেটা বলছে যে উনি কিন্তু পরিবর্তন চান, উনি নতুনকে চাইবেন, কনফিউশনে উনি পড়বেন, দোটানায় দ্বিধা, কোনটাকে সিলেক্ট করব, কোনটা আমাকে স্টেবিলিটি দেবে, উনি পড়বেন, কনফিউশনের মধ্যে পড়ছেন, এটা তো ফর শিওর। এবং তার সাথে এটাও শিওর, উনি পুনরায় পরিবর্তন চান, উনি নতুনকে অ্যাকসেপ্ট করতে চাইবেন। তো এখানে এই যে কনফ্লিক্টটা হয়েছিল, কনফ্লিক্টের এনার্জি থেকে বেরিয়ে নতুন করে সব কিছু মানিয়ে আমার মনে হচ্ছে না আপনার দিকেই উনি বিবাহ করতে চাইবেন। এগেন এখানে এই 6 of Wands-এর নিচে যে কার্ডটা এসছে সেটা মুনের এনার্জি এসছে, নেগেটিভ এনার্জি এসছে, এবং 3 of Swords। হ্যাঁ, হার্ট ব্রেকিং সিচুয়েশান, সেগুলোকে উনি ইমোশনস, এগুলোকে অতটাও উনি হিল করে আপনাকে মেনে নিতে পারবে বলে আমি ফিল করছি না। 3 of Swords না, হার্ট ব্রেকিং সিচুয়েশান, হৃদয়ের ক্ষত, চিৎকার করছেন, সেই ক্ষতগুলো উনি রেখে দিয়েছেন, ওনার ইমোশনস, ওনার গভীর মনের মধ্যে সেগুলো ছাপ ফেলে গেছে, সেগুলোকে উনি ট্রান্সফর্ম করে আপনাকে সব কিছু, আপনার সাথে যে কনফ্লিক্ট হয়েছিল সেগুলোকে হিল করে আপনাকে অ্যাকসেপ্ট করছে, আপনার সাথে সেলিব্রেশন হচ্ছে বলে আমি এখানে ফিল করতে পারছি না। ডেফিনেটলি উনি পরিবর্তন চান, এবং উনি পরিবর্তন চেয়ে ওনার কনফ্লিক্ট যেগুলো ছিল সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু উনি আপনাকে চাইবেন না, উনি নতুনকে অ্যাকসেপ্ট করবেন, এরকমই ইন্ডিকেশন আমি পাচ্ছি। কোথাও আপনাকে রিফিউজ করবার এনার্জি, কোথাও আপনাদের আনবার্ন হয়েছিল, সেই আনবার্নটা মিটমাট হতেও পারে, নাও হতে পারে, বা যেটুকু আনবার্ন হয়েছিল উনি আর পাত্তাই দিলেন না, কেয়ারই করলেন না, সেই আগের অবস্থাতেই থেকে গেল, কোনো কিছু ক্লিয়ার হলো না আপনাদের মধ্যে, আর তেমনভাবে কথা বললে তবে তো ক্লিয়ার হবে, তেমনভাবে হয়তো কথাই হলো না, জিনিসটা সেই আগের সিচুয়েশনেই থেকে গেল, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু পাচ্ছি। কারণ এখানে মুন, 3 of Swords আমাকে এটাই বলছে। फोर ऑफ वांस, अच्छा देखे नहीं बॉटम ऑफ द डेक 8 ऑफ ম্যারেজের চান্স দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্স এসছে, ম্যারেজ কার্ডই এসছে। চেঞ্জেস, একটা ফার্স্ট চেঞ্জেস আসবে, আপনি যদি অ্যাকশান নেন, আপনি যদি খুব দ্রুত তাড়াতাড়ি, ভাগ্যের চাকা ঘুরছে, হ্যাঁ শনির বছর চলছে, শনি ভাগ্যের চাকা ঘোরাতে ভীষণভাবে হেল্প করে, কর্মাকে রিপ্রেজেন্ট করে, যা যা ভুল ছিল
তাড়াতাড়ি আপনারা যদি রিকভার করতে পারেন, দ্রুত আপনি হিল করতে পারেন, নিজের মধ্যে ব্যালেন্স আনতে পারেন, হাই ভাইব্রেশনাল এনার্জিতে চলে যেতে পারেন, এবং সেই হাই ভাইব্রেশন এনার্জিতে আপনি যখন গেলেন তখনই যদি সঙ্গে সঙ্গে আপনি আপনার সেই প্রাক্তনের সাথে কথা কনভারসেশন ক্লিয়ারলি বলতে পারেন, এখানে খুব হাই চান্স দেখতে পাচ্ছি একটা ক্লিয়ার কমিউনিকেশন হওয়ার। আপনি খুব চেষ্টা করবেন এবং সেই চেষ্টা করার ফলও হয়তো আপনি পেয়ে যাবেন। আপনার এই ইয়ারটা 2024-এ আপনার এই ইয়ারটা হয়তো আপনাকে সাথ দেবে। এই বছরটা এই স্যাটার্ন হয়তো আপনাকে কর্মের যে খারাপ করেছেন সেখান থেকে আপনার ইনলাইট হয়েছে, আপনার রিয়েলাইজেশন হয়েছে, আপনি নিজেকে বদলে ফেলেছেন। এইটা দেখে হয়তো আপনাকে যিনি আমাদের কর্মদাতা শনি, তিনি হয়তো ইমপ্রেস হলেন, আপনার জীবনের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিলেন। তো ভাগ্যের চাকা ঘুরতে দেখতে পাচ্ছি, একটা ঘুরে গেল, একটা খুব ফার্স্ট একটা অ্যাকশন হয়তো আপনি নিতে চলেছেন এবং অ্যাকশনের জায়গাটা সাকসেসফুল হতে পারে। এখানে হাই চান্সেস আছে 4 of Wands আপনাদের বিবাহ কিন্তু হতে পারে। হ্যাঁ, চান্সেস আমি দেখতে পাচ্ছি আপনাদের বিবাহের। এখানে যদি আমি বলি 80% মানুষেরই এখানে ম্যারেজ হবে, 20% মানুষের ম্যারেজ হবে না, তারা নতুনকে অ্যাকসেপ্ট করবে। বেশিরভাগ জনের ক্ষেত্রে 80 to 85% মানুষদের ক্ষেত্রে প্রাক্তনকেই আপনারা ম্যানিফেস্ট করছেন, প্রাক্তনের সাথেই আপনাদের ম্যারেজ হবে। যতই আপনাদের প্রাক্তন কনফিউজ হয়ে যাক না কেন, সব কিছু এন্ড করে ক্লিয়ার কমিউনিকেশন হবার চান্সেস দেখতে পাচ্ছি। ভাগ্যের চাকা ঘুরছে, আপনাদের সাথে ম্যারেজ হচ্ছে 4 of Wands, এবং সেলিব্রেট করছেন আপনারা একসাথে, এই ইন্ডিকেশনই পাচ্ছি। তো কংগ্রাচুলেশনস, খুব ভালো এনার্জি, এই এনার্জিকে ক্লেম করুন। যে বললাম যে 10% বা 15%-এর চান্স আমি দেখতে পাচ্ছি না, আপনারা দ্রুত নিজেকে হিল করবার চেষ্টা করুন, খুব দ্রুত পরিবর্তন আনুন। টেম্পারেন্সের এনার্জি ব্যালেন্সে এলেই নিজেকে হিল করে ফেললে ডেফিনেটলি আপনাদেরও ম্যারেজ পসিবল আছে। খুব হাই ভাইব্রেশনে থাকবার, হ্যাপিনেস ক্রিয়েট করবার আপনারা চেষ্টা করুন, পসিবিলিটিস আছে এখানে। হ্যাঁ, ওই জন্যই আমি সেকেন্ডবার কার্ডকে সাফল করে দেখলাম আলটিমেট কার্ড কি অ্যান্সার দেয়। তো খুব পজিটিভ এনার্জি, খুব পজিটিভ কার্ড, ম্যারেজের কার্ড, সেটাই চলে এসছে। কংগ্রাচুলেশনস আপনাদের। আচ্ছা চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড দেখে নিই, রুমস থেকে দেখে নেব। এই রুলসটার নাম হচ্ছে ডাগাস। এটা কি কি দেয় বলছি। নতুন ভোরকে রিপ্রেজেন্ট করে, নতুন সূর্য উদয় হচ্ছে, নতুন ভোর আসছে, একটা বিরাট বড় সাফল্য বা বিরাট কিছু জিনিসকে অর্জন করাকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে অ্যাওয়েকনিংকে রিপ্রেজেন্ট করে, ক্ল্যারিটিকে রিপ্রেজেন্ট করে, এনলাইটমেন্টকে রিপ্রেজেন্ট করে। আপনার যদি এনলাইটমেন্ট হয়ে যায়, আপনি যদি নিজের জীবনের ক্ল্যারিটি পেয়ে যান, ব্যালেন্স পেয়ে যান, নিজের জীবনকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করতে পারেন, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে পারেন, যে ব্যাড হ্যাবিটগুলো ছিল, ওভার থিঙ্কিং, প্রোক্রাস্টিনেশন, শারীরিক চাহিদা, ফিজিক্যাল অ্যাট্রাকশন, ব্যাড ইমোশনাল অ্যাটাচমেন্ট, একাকিত্ব থেকে বেরিয়ে আসার জন্য কাউকে আমার চাই করা, এই ধরনের নেগেটিভ সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে এসে যদি আপনি পিসকে সিলেক্ট করেন, আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল ভাইব্রেশনে, লাভের ভাইব্রেশনে থাকতে পারেন, অ্যাওয়েকনিং হয়, চেঞ্জ হয়, ট্রান্সফরমেশন হয়, তাহলে জাজমেন্ট আপনার জীবনে আসছে, ডেফিনেটলি আসছে। এটা বিচারকে বোঝায়, আপনি বিচার পাচ্ছেন। আর কিছু বলার নেই, এর থেকে ভালো রুমস আমি আর কি বলবো, এটা পেলাম, এটা বলে দিলাম। তো খুব ভালো এনার্জি, সবাই ক্লেম করুন এই এনার্জিকে, খুব হ্যাপি থাকুন। এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।